ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবী সহ অনেকে অংশ নিয়েছেন। এদিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি সম্মান জানিয়ে অর্ধ দিবস বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ। পাঁচ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে তিনি শায়িত হবেন আজিমপুর কবরস্থানে। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হয়। তার মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন জামায়াতের শীর্ষ নেতারা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ নিয়ে আরো খবর জানাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, জানা যায় কারা অংশ নিয়েছেন এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে কিভাবে স্মরণ করছেন তার সহকর্মীরা? তানিয়া, বেলা 11টায় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গতকালকে যিনি মারা গেছেন তার আজকে দ্বিতীয় জানাজা, সেটা আজকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে হওয়ার কথা ছিল, তবে 11:15টার দিকেই এই জানাজা অনুষ্ঠিত হয় এবং এই জানাজা আজকে দ্বিতীয় জানাজায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যে ছেলে, বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিক, তিনি কিন্তু এই জানাজা পড়ান এবং এই জানাজায় যদিও প্রধান বিচারপতি চট্টগ্রামে রয়েছেন, এই জন্য তিনি আজকে থাকতে পারেননি। তবে সুপ্রিম কোর্টের অন্যান্য যারা বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, সিনিয়র যারা আইনজীবী রয়েছেন, সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার সহ বিএনপির যারা আইনজীবী রয়েছেন, জামাতের আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অনেকেই কিন্তু আজকের এই জানাজায় অংশ নিয়েছেন এবং এই আমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনিও অংশ নিয়েছেন এবং এই জানাজা শেষে তারা কিন্তু এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানার্থে তাকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধাও জানিয়েছেন। এরপরে তাকে নিয়ে কথাও বলেছেন। শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ অন্যান্য যারা আইনজীবী তারা বলেছেন, যারা তার সাথে কাজ করেছেন। একই সাথে আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হয় তখন কিন্তু যুদ্ধাপরাধের বা জামাতের যে নেতাদের পক্ষে কিন্তু এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি ডিফেন্স লয়ার হিসেবে মোকাবেলা করেছেন এবং তার সাথে অ্যাডভোকেট তাজুল ইসলাম, শিশির মনি সহ অনেকেই ছিল এবং তারা বলেছেন যে আইনাঙ্গনে নীতির প্রশ্নে কখনোই আপোষ ছিলেন না ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি সবসময় যে সাবমিশন করেছেন এবং সিনিয়র আইনজীবী হিসেবে তিনি সবসময় মাথা ঠান্ডা রেখে তিনি এই আইনজীবী হিসেবে কাজ করেছেন। কখনো কারোর সাথে রাগ করেনি, কারোর সাথে ক্ষোভ দেখাননি এবং তিনি যখনই যে আদালতে সাবমিশন করেছেন এবং তিনি যথেষ্ট প্রমাণ নিয়েই কিন্তু আদালতে তার যে মামলাগুলো সেগুলো মোকাবেলা করেছেন এবং তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং তিনি অসুস্থ ছিলেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি বাংলাদেশে আসেন। তিনি কিছুদিন আবার কিন্তু সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও করেন, কিন্তু অসুস্থ হয়ে পড়লে কিন্তু তিনি আবার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকালকে তিনি ইবনে সিনা হাসপাতালে মারা যাওয়ার পর ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। আজকে এসে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বায়তুল মোকাররমের মসজিদে তার তৃতীয় জানাজা হবে এবং তাকে তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে বলেছে যে তাকে আজিমপুর কবরস্থানে তার দাফন হবে। সব মিলে এই ছিল জানাজার সর্বশেষ পরিস্থিতি। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে তার এই জানাজা বা তার মৃত্যুর কারণে কিন্তু আজকে এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগে বেলা 1টা পর্যন্ত কিন্তু আজকের মামলা কার্যক্রম পরিচালিত হবে এবং পরবর্তীতে কিন্তু আজকে বিচার কাজ বন্ধ থাকবে। সব মিলে সৈকত সাদিক, আপনার মাধ্যমে আমরা হাইকোর্ট প্রাঙ্গণের সর্বশেষ খবরাখবর শুনছিলাম।